রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী বিপুল দেব রায় আর গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। বিপুল, রাজধানী ফেরা মানুষ কি বলছে জানাবেন। আজকে সকাল থেকে আমরা দেখেছি কমলাপুর রেল স্টেশনের যাত্রীদের উপচে পড়া ভিড়, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ট্রেনগুলো আসছেন সেগুলো ঢাকায় এসে পৌঁছাচ্ছেন এবং আজকে শেষ কর্মদিবস হওয়ার ফলে যাত্রীদের একটা উপচে পড়া ভিড় এবং আমরা দেখতে পেয়েছি। এবং আপনাকে জানাতে চাই যে আসলে সকাল থেকে যে ট্রেনগুলো আসছে সবগুলো ট্রেনে কিন্তু বলা যায় শিডিউল বিপর্যয় হয়েছে। প্রতিটা ট্রেন প্রায় 1 ঘন্টা এবং তার চেয়েও বেশি সময় ধরে কিন্তু এই স্টেশনে পৌঁছাচ্ছেন। সেক্ষেত্রে কিছুটা যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে শিডিউল বিপর্যয় প্রতিনিয়তই হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়ানোর ফলে যে সময়ের যে বিষয়টি সেটি হচ্ছে এবং সেই সাথে তারা বলছেন যে অব্যবস্থাপনার যে বিষয়টি, তারা বলছেন যে এসি রুমের যে বিষয়টা, যেখানে সাধারণ যাত্রীরা স্ট্যান্ড বাই যে টিকিটের যাত্রীরা আসা কথা না, সেখানেও কিন্তু তারা দাঁড়াচ্ছেন, অর্থাৎ বিভিন্ন স্টেশন থেকে এই যাত্রীগুলো উঠছেন এবং সেখানে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বাধা সৃষ্টি করছে না, তারা আমাদেরকে এমনটা অভিযোগ জানিয়েছেন। সেই সাথে আমরা একটা বিষয় দেখতে পেয়েছি যে এখানে স্টেশন প্ল্যাটফর্মে কিন্তু অনেক যাত্রীদেরকে বসে থাকতে দেখা গেছে এবং তারা হচ্ছেন যে ঢাকা থেকে তারা গ্রামের দিকে যাচ্ছে। শিডিউল বিপর্যয়ের কারণে সঠিক সময়ে ট্রেনগুলো না আসার কারণে তাদেরও ভোগান্তি হচ্ছে এক প্রকার, অর্থাৎ তারা বিভিন্ন জায়গা থেকে আসার ফলে এখানে সঠিক সময়ে ট্রেন ছেড়ে না যাওয়ার কারণে তাদেরকেও এই প্ল্যাটফর্মগুলোতে এভাবে বসে থাকতে আমরা দেখতে পেয়েছি। সেই সাথে এখানকার রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে আসলে প্রতিটা ট্রেন একটু সময় নিয়ে আসলেও তারা যাত্রীদেরকে স্বস্তি দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা সেটি তারা চেষ্টা করে যাচ্ছেন এবং সেই সাথে নিরাপত্তার যে বিষয়টি সেটিও তারা দেখছেন। এবং আরেকটা বিষয় তারা জানিয়েছেন যে আসলে যাত্রীদের সচেতনতার যে বিষয়টি, করোনা মহামারীর যে সংক্রমণ সেটা ছড়িয়েছে সেটি রোধ করার জন্য তাদেরকেও হ্যান্ড মাইকিং করা হচ্ছে এবং তাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য নানাভাবে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। তো দর্শক, এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে রয়েছেন আরেক সহকর্মী মাহিন আরাফাত, আমরা সেখানে চলে যাচ্ছি। ধন্যবাদ বিপুল আপনাকে। গাবতলীর চিত্রটাও কিন্তু অনেকটা একই রকম। সরকার নির্ধারিত যে সর্বসাধারণের ছুটি ছিল 8 দিন, সেই ছুটির মধ্যেই কিন্তু অনেকেই রাজধানীতে ফিরেছেন। এর বাইরে যারা শিক্ষার্থী এবং সরকারি কর্মজীবী ছিল তারা কিন্তু শেষ মুহূর্তে আসলে রাজধানীতে ফিরছেন এবং আমরা আজকে যেমনটা দেখতে পেয়েছি যে অন্যান্যবার ঈদের ছুটি শেষে যে চাপটি থাকে সেই রকম চাপ নেই, অর্থাৎ সাধারণ দিনের তুলনায় কিছুটা বেশি সংখ্যক যাত্রী নিয়ে বিভিন্ন পরিবহনের গাড়িগুলো আসলে রাজধানীতে ঢুকেছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে যাওয়ার পথে যে যানজটের সমস্যাটা তারা পড়েছিলেন, আসার পথে কিন্তু তার পুরোটাই ভিন্ন চিত্র, অর্থাৎ সাধারণ সময়ের মধ্যেই, সাধারণ যে সময়টুকু লাগে সেই সময়ের মধ্যে তারা রাজধানীতে ফিরতে পেরেছেন। তবে তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে মহাসড়কের মতো যদি আঞ্চলিক সড়কগুলোকেও প্রশস্ত করা যায় তাহলে যানজটের সমস্যাটা আরও নিরসন হবে এবং যাত্রা আরও সুন্দর এবং কম সময়ের মধ্যে আসলে ঢাকা থেকে বিভিন্ন জেলায় যাওয়া আসা সম্ভব হবে। এর বাইরে পরিবহন সংশ্লিষ্টরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সরকার যদি পদক্ষেপ নেয় যাতে পরিবহন মালিক এবং শ্রমিক এবং যে সকল পরিবহন সড়কে চলাচল করে তাদের মধ্যে যদি রেষারেষি কমে যায় এবং প্রতিযোগিতা না থাকে তাহলে কিন্তু পরিবহন ব্যবস্থা এবং আসলে পরিবহনের যাত্রাটা আরও সুন্দর এবং সুষ্ঠু হবে। এর বাইরে যদি বাড়তি ভাড়া বা নৈরাজ্যের কথা বলি, যাত্রীরা এই ধরনের কোনো অভিযোগ করেননি। তো সব মিলে রাজধানীর ফেরতের যাত্রা সব মিলে শুভই ছিল। ফারিয়া, এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলী থেকে সর্বশেষ। মাহিন এবং বিপুল, আপনাদেরকে ধন্যবাদ।